না 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 তুহিন বাবু, অভিনয়টা আপনার ঠিক আসে না। স্বাভাবিক তো, ভদ্রঘরের সন্তান, মাস্টারমশার ছেলে বলে কথা। অভিনয়টা ঠিক জুতের হয়নি। হ্যাঁ বন্ধুরা, কালকে রাত্রিবেলা ক্ল্যারিফিকেশন দিতে বসছিল ওই যে সুয়ের হাজবেন্ড, ভদ্র মানে সভ্যভদ্র একজন পুরুষ। ক্ল্যারিফিকেশনও দিতে আসেনি। কালকের ভিডিওটা করেছিলাম না, ধরা খেয়ে গেছিলো যে ওই ফ্ল্যাটেও ছিল, শেরু ওনার কাছে ছিল, তাই ক্ল্যারিফিকেশান দিতে এসছে যে না 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 আমি ওইখানে যাইনি। 4 মিনিট 22 সেকেন্ডের একটা ভিডিও করেছে কালকে রাত্রিবেলা। তো এসে ক্ল্যারিফিকেশান দিতে বসছে আর নিমন্ত্রণ করেছে বউকে, কারণ ইমিডিয়েট বাড়িতে ঢুকতে হবে, তো বাড়িতে যেতে হবে না। পুরো কালকের ভিডিওতে একদম পরিষ্কার করে দিয়েছে স্বামী স্ত্রী একদম নতুন খেলায়, নতুন নাটকে জমেছে। কারণ এই যে শর্টসের চ্যানেলটা, এটাকেও দাঁড় করাতে হবে। ওই দুটো চ্যানেল মোটামুটি দাঁড়িয়ে গেছে, এই চ্যানেলটাকেও দাঁড় করাতে হবে। সেই জন্য ময়দানে নেমে পড়েছে, সুয়ের হাজবেন্ড ময়দানে নেমে পড়েছে। কিন্তু অভিনয়টা যে একদমই পারে না, ঠিকঠাক অভিনয়টা পারে না। এগুলোকে ইগনোর করো, এটা ক্রিয়েশন অফ মোয়ের কাছ থেকে যে ম্যাক্সি চাদর সব এসছে। তো যাই হোক, চলো আজকে অনেক কথা বলবো যে কতটা ফেলিওর অভিনয়। একদম 10-এ না 100-তে বিগ 0 পেয়েছে, একদম পারেনি। কিন্তু অ্যাকচুয়ালি উনি কি বলতে এসেছিলেন যে ফ্ল্যাটে উনি যাননি, থাকেননি, সেরুর জন্য খুব মন খারাপ হচ্ছে, ওই জন্য বললো বাড়িতে একদিন ছুটির দিনে আসতে, বউ যেন বাড়িতে আসে। বইয়ের এত পয়সা মায়না পেয়েছে, নিশ্চয়ই পেয়েছে, আমরাও পেয়েছি। আমরা যদি এইটুকু ভিউজে তাও মোটামুটি একটা পয়সা আমাদের আসে, তাহলে ওর তো ভালোই ভিউজ হচ্ছে দুটো, তাহলে কত ইনকাম হয়েছে। সে দুটো শাড়ি কিনতে পারিনি, সে তোষক কিনেই বাড়ি চলে এসছে। সে মাকে নিয়ে গিয়ে আজকে বলবো তোমাদের টাইম মেনশন করে দেবো, অনেক কিছু মেনশন করে দেবো যেগুলো আমার ভিউয়ার্সরা আমাকে বলে গেছে। তো সে দুটো শাড়ি কিনতে পারিনি, তাই জন্য বরকে দিয়ে বলাতে হয়েছে তুমি আসো শোনা, তোমাকে অনেকদিন দেখিনি, শেরুকে অনেকদিন দেখিনি। বাবা মাও কিন্তু শেরুর কথা বলছে, তো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে শ্বশুরবাড়িতে যাচ্ছে। কারণ আবার কিছু জিনিস আনতে হবে, মানে দুটো সায়া আনতে হবে, আরও কিছু টুকটাক জিনিস আনতে হবে, যেগুলো একটা সংসারে তো কম জিনিস লাগে না, তাই যেতে হবে। ও তো বলেনি যে ওর বর ডিভোর্স চেয়েছে বা ও ডিভোর্স চায়নি, ওরা সেপারেশনে রয়েছে। কিন্তু তাই বলে তো বলেনি আমি যাবো না। ওই জন্যই কালকে ভিডিওতে আমি বলেছি না, তোমার বাড়ি ওটা কিসের তোমার বাড়ি, তুমি ছেড়ে দিয়ে এসছো। যে আমার বাড়ি, এত বড় বাড়ি মুছতে কষ্ট হয়, আমার বাড়ি। সেই জন্য কালকে বরকে বসিয়ে ক্ল্যারিফিকেশন দিতে হয়েছে যে হ্যাঁ আমাদের মধ্যে একটুখানি মনোমালিন্য হয়েছে। তাহলে চলো ভেতরে। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ভালো আছি আমিও। তো কালকে অবশেষে একটা আপডেট দিতে হলো নতুন চ্যানেল থেকে। তা বলি, চ্যানেলটা তো কার কাছে, চ্যানেলের আইডিটা কার কাছে? এ তো কিছুই পারে না, শুনেছিলাম। ভিডিও করে সবটাই বউ করে দিত, শুধু ক্যামেরা বন্দি করে নিয়ে আসতো, এডিট করা, ছাড়া, থাম্বনেল দেওয়া। যখন চ্যানেলটা ছিল পারেনি জন্যই তো বসে গেছিলো। তারপরে দেখেছিলাম সেই চ্যানেলে শর্টস আসতে, মানে বইয়ের শর্টস আসতে। তাহলে সেই চ্যানেল থেকে হঠাৎ করে বরের আপডেট। মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। যেটুকু সম্মান ছিল সেটুকু সম্মানও এই মানে কি বলবো ওয়াইটিতে মেশাতে এসে গেছে। কারণ যদি ক্ল্যারিফিকেশন দিতেই হয়, তাহলে প্রত্যেকটা ভিউয়ার্স বলছিল দাদাকে সামনে আনো, দাদা কিছু বলুক। সে সামনে এসছে, কি বলতে এসছে? না 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 আমি ফ্ল্যাটে ছিলাম না বুধবারে, আমি যে বলেছিলাম বুধবারে ফ্ল্যাটে ছিল, সেরু ওনার কাছেই ছিল, তার ক্ল্যারিফিকেশন দিতে এসছে, বোঝাতে এসছে আমি ফ্ল্যাটে ছিলাম না। হ্যাঁ আমি জানি কোথায় আছে, আমি জানি, কিন্তু আমি ফ্ল্যাটে যাইনি, যাতায়াত করিনি, আমি যাইনি। আমি ওকে আসতে বলছি বাড়িতে, তুমি একটু এসো, শেরুকে একটু দেখবো, অনেকদিন দেখি না। আমি দেখছি ভিডিওতে ও খাওয়া দাওয়া করছো, কিন্তু ও সেই রকম স্বতঃস্ফূর্ততা নেই। এই ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য 4 মিনিট 22 সেকেন্ড ব্যয় করতে হলো এই ক্ল্যারিফিকেশানটা দেওয়ার জন্য। সবাই বুঝতে পেরেছে, পুরো শিখিয়ে। মানে বুধবারে ছিল, আজকে তো ভালো ঘুম হয়েছে না? হ্যাঁ আজকে শুক্রবার, ভালো ঘুম হয়েছে না? আজকে বৃহস্পতিবারের ভিডিও আসবে, বুধবার রাতে খুব ভালো ঘুম হয়েছে। আরে নতুন তোষক, তাই বললাম, নতুন তোষক, তাই ভালো ঘুম হয়েছে বললাম। তারপরে বরকে দিয়ে ক্ল্যারিফিকেশন দিতে হলো কোথায় বসে? নিজের খাটে বসে। কারণ তখন অলরেডি বাড়ি চলে গেছে, গিয়ে বলেছে একটা আপডেট দাও। আমি বলেছি এত বড় একটা তালা মারা কেন?
তাহলে বলবো একটা কথা, আমার ভিডিওটা তো দেখছেন আমি জানি, প্রশ্ন আমার একটাই, মায়ের ওষুধটা এনে দিতে পারেন না? আপনি বাড়িতে রয়েছেন তো, মায়ের ওষুধটা সেটা আপনাকে ফোন করে বলতে পারে না? আপনার মায়ের ওষুধ, আপনার মতো একজন ছেলে থাকতে, পুত্র সন্তান থাকতে মায়ের ওষুধ জায়ের মেয়েকে এনে দিতে হয় কেন? কেন হয়? আজকে আপনার জায়ের মেয়ে জানিয়েছে তাই বলতে পারছি, না জ্বালানের বলতাম না। আর সেখানেই দেখেছিলাম এত বড় একটা কলাপসেবল গ্রিলে তালা। কোথায় গেছিলেন তালা দিয়ে? অফিসে। অফিসে গেলে তো ভেতর দিয়ে তালা দিয়ে যেতে পারতেন, যেহেতু মার কাছেই উপরে খাওয়া দাওয়া করছেন। সবাই বোঝে, কেউ বোকা না। আমি যেখানে বসে আছি এখানে আপনার বউ যদি বসে থাকতো, এই যে কথাগুলো আমি বলছি এর থেকে ভয়ঙ্কর কথা বলতো, আপনাকে কি ভাষায় অভিভূত করতো, আপনাকে কি ভাষায় ট্যাগ দিত, সেটা আপনার বউকে একবার জিজ্ঞাসা করবেন। আমি তো সত্যি কথাই আজ পর্যন্ত কাউকে কটাক্ষ, কোনো বাজে কথায়, কোনো বাজে নামে আজ পর্যন্ত ডাকিনি। তাহলে তো আপনি যে কালকে এই যে 4 মিনিট 22 সেকেন্ডের আপডেটটা দিলেন, কিসের আপডেট দিলেন? কি বোঝাতে চাইলেন? আপনি ফ্ল্যাটে জানিনি ফ্ল্যাটে না, আপনাকে এই আপডেট দিতে হলো। অথচ আপনি মুখ খুলে বললেন না, যেখানে দেখছেন, আপনি সব ভিডিও দেখেন, আপনি একবারও বলতে পারলেন না যে আপনার স্বামী স্ত্রীর কী অশান্তি হয়েছে, আপনাদের দার্জিলিংয়ে গিয়ে অশান্তি হয়েছে, আর সেই অশান্তিতে এসে বউ ফ্ল্যাট নিয়ে চলে গেল। আপনাকে বারবার বলেছিল, আপনি না ছি বলেছিলেন, সেটা স্বীকার করলেন না কেন? কালকে তো এসেছিলেন, তাহলে এবার আপনি আসবেন, আমি জানি। এই চ্যানেলটাকে আপনার দায়িত্বে দিয়ে দিয়েছে যে ওই চ্যানেল দুটো আমি ঠেকাবো, এইবার তুমি, কারণ কদিন আগেই বলছিল না, এই সময় যদি আমার বরের একটা চ্যানেল থাকতো সেই চ্যানেলটা দাঁড়িয়ে যেত। তাহলে যুক্তি পরামর্শ করে এই চ্যানেলটা এবার দাঁড় করানোর চেষ্টা, মানে এখান থেকে ক্ল্যারিফিকেশন। জানেন এখন তাওয়া গরম আছে, এখন এই চ্যানেলে কিছু বললেই মানুষ হুড়ুর করে যাবে। কালকে ভিডিওতেও ভিউজ হয়েছে মোটামুটি 1 ঘন্টায় 1000-1500 ভিউজ দেখলাম। হ্যাঁ, তাওয়া গরম, সেই তাওয়া গরমে কাজ করতে এসছেন। বুঝে গেছে সবাই যে আপনি শেখানো বুলি তোতা পাখির মতো বলেছেন। তাহলে অরিজিনাল ঘটনাটা বললেন না কেন? আপনি ক্ল্যারিফিকেশন দিতে বসছেন, খুব ভালো কথা। তাহলে আসল কথাগুলো বললেন না কেন? বউ কেন ছেড়ে চলে গেল? 12 বছর সংসার করার পরেও বউ কেন চলে গেল? শুধু আপনি ছি বলেছিলেন সেই জন্য? ক্ল্যারিফিকেশান যদি দিতে হয়, ভিউয়ার্সরা যে ক্ল্যারিফিকেশান আপনাদের কাছ থেকে চাইছে সেটা দিন, আপনি সেইটা দিন। বসে গেছেন যেহেতু ফ্ল্যাটে সব ধরা পড়ে গেছে, যে ফ্ল্যাটে কখন গেছেন সেরু রেখেছে, ধরা পড়ে গেছে। আর একটা কথা বলি বন্ধুরা, কালকে আমাকে একজন জানিয়েছে 7:30 পর্যন্ত তখনও ফোনে অন বলছে, 7:30 বাজে, তখনও নাইটি পরে আপডেট দিচ্ছে। আমি চা খেয়ে রেডি হব, মাকে আসতে বলেছি। তাহলে মিনিমাম 8টায় বেরিয়েছে ওরা, 8টায় বেরিয়েছে তোষক কিনতে, 8টায় বেরিয়েছে কেনাকাটি করতে করতে 9টা 9:30। ওই অসুস্থ মা ওখান থেকে নাকি মসলান্দপুর থেকে নাকি হাবড়া গেছে। তোমরা বলো তো, কেউ মানবে? আর ওর মার পায়ে কি হাঁটুর হাড় খাওয়া রোগ আমার জায়ের আছে, নড়তে পারে না, খুঁড়াতে থাকে, নড়তে পারে না। হ্যাঁ, তাহলে হাড় খাওয়া যে মানুষটা, সেই মানুষটাকে একা ছেড়ে দিল, মসলন্দপুর থেকে হাবড়া যাবে, একটা স্টেশন মাঝখানে ট্রেনে উঠবে কি করে? ওই মানুষটা যে সিঁড়ি থেকে নামতে পারছে না। আর অত রাত্রে তারপরেও বলছে বোনের জন্য চপ সিঙ্গারা আরও কার জন্য কী নিয়ে তারপরে বাড়িতে ফিরবে। কটায় ফিরবে? 10টায় মিনিমাম বলছে। 7:30টায় চা খাচ্ছে, তখনও বলছে রেডি হয়ে মাকে আসতে বলেছি। মিনিমাম 8টা। তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, কারণ আমাকে একজন জানিয়েছে। আর একজন আমাকে জানিয়েছে ঠাকুর ঘরে একজনের চটি দেখা গেছে, যদিও ভিডিওটা দেখিনি। তারপরেই ওর হাজব্যান্ডের ভিডিওটা এসছে, ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু এখন ভিডিও করতে গিয়ে বোঝা গেছে যে কালকে নাকি ওনার চটিও দেখা গেছে একজোড়া। কিভাবে লুকাবে? আজকে এত কিছুর পরেও ক্ল্যারিফিকেশান দিতে বসাতে হলো বরকে। আর কোন চ্যানেল থেকে? ওরই শর্টসের চ্যানেল থেকে। চ্যানেলটা কার কাছে? ভিডিওটা কে করে দিল? কে আপডেট দিল? কে আপলোড দিল? কে করলো? ভিডিওটা আপলোড দিয়ে কিভাবে এটাকে এডিটিং করলো? কে করলো? কে ছাড়লো? শেয়ার করলো কে? কার কাছে রয়েছে আইডিটা? সবাই বুঝে গেছে। এগুলো আমার কথা না, এগুলো সব ভিউয়ার্সদের কথা। ভিউয়ার্সরা তার কমেন্ট বক্সে লিখে গেছে এই কথাগুলো, তোতা পাখির মতো বসিয়ে দিয়েছে। দয়া করে নিজের সম্মানটাকে নষ্ট করবেন না। কারণ আপনি সত্যি কথাই বলবো, আমার গুরু ভাই, সত্যি কথাই গুরু ভাই, দেখেছি আপনার বাড়িতে বিগ্রহ, দেখেছি আপনার বাড়িতে, শুনেছি আপনারা বাবামণির দীক্ষিত। দয়া করে এই রকম অনিষ্টি মিথ্যাচারিতা করবেন না। আপনি জানেন বাবামণি সম্বন্ধে, আপনি জানেন ওঙ্কারের যারা উপাসক তারা মিথ্যে কথা বলে না, জানেন আপনি আমিও বাবামণির দীক্ষিত, অতএব জানি। সেই জন্য আপনার প্রতি আমার একটা শ্রদ্ধা, একটা সফট কর্নার আছে, যেহেতু গুরু ভাই আমরা।
আমরা এমন কিছু করবেন না, এমন কিছু করবেন না যাতে বাবামণি সহ্য করতে না পারে। আর আপনি নিশ্চয়ই জানেন বাবামণি মিথ্যাচারিতা সহ্য করেন না, ঠিক রেজাল্ট দিয়ে দেয়। এটুকু না ভয় দেখাচ্ছি না, বাবামণির কথা বলে গেলাম। আপনাকে কালকে ওইভাবে বলতে দেখে না, ক্ল্যারিফিকেশান দিতে দেখে না আমার অবাক লাগলো, অথচ আপনি সত্যের ধার দিয়েই গেলেন না। যেটা দরকার ছিল, যে ক্ল্যারিফিকেশানটা মানুষ আপনার কাছ থেকে চাইছিল, সেই ক্ল্যারিফিকেশানটা না দিয়ে আপনি বলতে বসলেন যে আপনি ফ্ল্যাটের ঠিকানা জানেন কিন্তু ফ্ল্যাটে যাননি। অনেকে বলছে আরে আপনি আমাকে বলেছেন, আমাকে, কারণ ওই ভিডিওটা কালকে আমি করেছি, আমাকে বলেছেন যে ফ্ল্যাটে আমি ছিলাম করছে, কিন্তু না, প্রমাণ যেদিনকে হয়ে যাবে না যে আপনি ওই ফ্ল্যাটে যান, কারণ ভিডিও বলছে, টাইমিং বলছে, সবটা মিলিয়ে মিশিয়ে বলছে যে আপনি ছিলেন, তাহলে ও বাবাকে দেখালো না কেন এক ঝলকও, যে বাবা ফ্ল্যাটে গেছিল, বাবা শেরুকে রেখেছে, বেরিয়ে যাচ্ছে যখন তখনও কেন বাবাকে দেখালো না এক ঝলক, যেখানে প্রত্যেকটা মুহূর্তে বাবা উপস্থিত হয়। বাবার কালকে বুধবারের ভিডিও, বুধবারে বাবার কাজের খুব চাপ ছিল, তাই না? তাই না? বারটা কি বুধবার কন্ট্রোভার্সি করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিল বুধবারে। মায়না পেয়েছে না, মায়না পেয়েছে, আপনারাই কিন্তু ধরিয়ে দিচ্ছেন। বিশেষ করে ওর ভিডিওতে পুরোটা ধরা যাচ্ছে, মনে হচ্ছে ও যেমন কালকে কন্ট্রোভার্সি চ্যানেলে বলেছে না, শুনে বললাম কথাটা, এটা ক্যালকুলেশন করে বললাম, সেরকম ক্যালকুলেশন আমরাও বলতে পারি, আমরাও ক্যালকুলেশন করে বলা যায়, আন্দাজ করে বলা যায়। দেখুন কালকে আপনার কমেন্ট বক্সে কি কমেন্ট এসছে, এগুলো কি আপনি ডিজার্ভ করেন? নাটকটা বইয়ের থেকে ভালো করে শিখে তারপরে করুন, এত এত আস্তে ভয়েস দিলে কেউ বুঝতেই পারবে না। এগুলো আপনি ডিজার্ভ করেন। এগুলো কেন শুনছেন জানেন? তার জন্য আপনার ওয়াইফ দায়ী। আর আজকে যে আপনি আপডেটটা দিয়েছেন, এটা না দিয়ে আপনি যদি ক্ল্যারিফিকেশান দিতেই হতো, ডিটেলসটা যদি জানাতেন তাহলে বলতেন। বউকে নেবেন না, বউকে ঘরে রাখবেন না, বউয়ের সব জিনিস রাগ করে অভিমান করে বলেছেন তোমার যেন কোনো চিহ্ন না থাকে, তাহলে বউকে ডাকছেন কেন? শেরুর জন্য নাকি নাটক করার জন্য? যে আপনি যার সঙ্গে সংসারই করবেন না, 11-12 দিন হয়ে গেল, যার সঙ্গে সংসার করবেন না, যাকে বলেছেন, যাকে বলেছেন রাগের মাথায় তোমার কোনো জিনিস চিহ্ন যেন আমার বাড়িতে না থাকে, তাড়িয়ে দিয়েছেন, ঘাত ধরে তাড়িয়ে দিয়েছেন, তাহলে তাকে আবার বলছেন কেন তুমি একটু এসো, শেরুকে নিয়ে এসে একটু ঘুরে যেও? কেন? তাহলে বউকে পছন্দই না, ডিভোর্স দিয়ে দিন। রঙ্গমঞ্চ এটা না, রঙ্গমঞ্চ। বুঝে গেছেন যে স্বামী স্ত্রীর এই কাহিনী দেখালে পরে ভিউজ হয়, বুঝে গেছেন এটা? দেখুন লিখেছে এই চ্যানেলটা দাঁড় করানোর জন্য আবার নাটক, একদম এক্স্যাক্টলি। ভিউয়ার্সরা ধরে ফেলে আপনাদের এই চালাকিগুলো। আবার নতুন নাটক শুরু হয়েছে, এই দুটো চ্যানেল দাঁড়িয়ে গেছে, এবার এই চ্যানেল থেকে খেলবে, ইনি খেলবেন, হাজব্যান্ডকে দিয়ে খেলানো হবে। কারণ এই চ্যানেলটাও ওর শর্টস চ্যানেল ছিল, এই চ্যানেলে ও অনেক আগে ভিডিও দিত, 1 বছর আগে বোধহয় দেখলাম, যেটা লাস্ট ভিডিও 1 বছর আগের ভিডিও, 1 বছর কি 2 বছর আগের ভিডিও, ব্লগিং দেখতাম, সেই ব্লগিংগুলো। তারপরে এখন নতুন করে সেটা শর্টস চ্যানেল বানিয়ে এখন নতুন করে উদ্ভব হয়েছে, একদম টিনুকে একদম ফটোকপি করে ফেলেছে, একদম ওর চলছে। টিনুর শেষ পরিণতি কি হয়েছে দেখেছো তো? টিনুর শেষ পরিণতিটা দেখে নিয়েছো তো? দেখুন লিখেছে কি করতে আসবে বাড়িতে, সায়া নিতে, একদমই তাই। তা না হলে তো ভিউয়ার্সরা যখন বলেছিল গামছা পেঁচিয়ে যখন ঘর মুছছে, তাহলে শোয়ার তোষকটার সাথে সাথে ওইটা যেমন আরামের, সেরকম ভিউয়ার্সরা ওই ওন্না পেঁচিয়ে গামছা পেঁচিয়ে আগে দুটো সায়া কিনতো, বা মাকে বলতো মা দুটো সায়া নিয়ে এসো। ঠিক আছে না, বাড়িতে প্রচুর সায়া আছে, শুধু কিনবে কেন? যার 12 বছর বিয়ে হয়েছে তার এখনও চাদর থাকে, উপহারের চাদর, গিফটের চাদর থাকে। 12 বছর আগে যার বিয়ে হয়েছে, 500 লোক খেয়েছে, ঠিক আছে? 500 লোক কি তার চাদর দেয়নি? যার চাদর এখনো পর্যন্ত রয়েছে নতুন অবস্থায়, বিয়ের চাদর, ভাবতে পারো সে দুটো সায়া কিনবে তার ঘরে সায়া থাকতে? এটা মনে হয় সায়াটা আনতে যাবে কি করে? কারণ সায়া পড়লেই আমরা ধরে ফেলবো, তাহলে সায়াটা আনতে যাবে কি করে? সেই জন্য বরকে দিয়ে নিমন্ত্রণ পত্র নিল। এইবার বলবে বর তো আমাকে যেতে বলেছে, তাই যাই। শেরুকেও একটু, আমার শ্বশুর শাশুড়ি শেরুর জন্য ভীষণ পাগল হয়ে গেছে,
ভীষণ। আর এই শ্বশুর শাশুড়ির জন্য শেরুকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে যাচ্ছিল, যে তাদের জীবনের একটা ঝুঁকি, এদের পারমিশন পর্যন্ত নেয়নি শেরুকে আনার জন্য। এখন শেরুর জন্য এদের কাতর অবস্থা, তাই শেরুকে দেখাতে যাবে, তার সঙ্গে দুটো সায়া আনতে যাবে, তাই তো। আর সেই জন্য বরকে দিয়ে নিমন্ত্রণ করালো, যাতে ভিডিওতে বলতে পারে আমি স্বেচ্ছায় যাইনি, আমাকে ডেকেছে, তোমরা দেখে নিয়েছো, প্রমাণ আছে, আমাকে ডেকেছে, সেই জন্য গেছি, শেরু পাপ্পার জন্য। আমার ছেলেটার বাইরে যায় না তো অনেক দিন, এই যে বলেছি না, ওটা বাচ্চাকে পুষছো না, একটু বাইরে নিয়ে যাচ্ছ না, একটু ভালো খাবার দাবার না, ওর খেলনা, হ্যাঁ, সেই জন্য এইটা দুজন মিলে বসে একটা নাটকীয় অভিনয়, নাটক রচনা হয়েছে, যে এইবার শেরু পাপাকে একটু নিয়ে যাও, এসে ঘুরিয়ে নিয়ে যাও। বলছে না, আমার কথা যে বলেছে না, যে বাচ্চাটাকে একটু ঘোরানো ফেরানো হচ্ছে না, তাই এই নাট্য মঞ্চটা রেডি করা হয়েছে। আর সায়া টুকটাক আরও কিছু হয়তো আনতে হবে বাড়ির থেকে। সবাই বোঝে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। আর এই ইউটিউবে এইসব নাটক দেখতে দেখতে সব বুঝে গেছে, সবাই বুঝে গেছে। এই যে ভালো লাগছে বলতে, না না না, ভেডুকে সায়া পড়াতে যাচ্ছে, আসবে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন, সবাই বোঝে ভিউয়ার্সরা, যেটা পুরো পরিকল্পিত নাটক। আর তাই যদি না হতো, আসল কাহিনী ও তো বলতে পারেনি, ও তো খেলছে, কন্টেন্ট তৈরি করছে। আপনি অন্তত যদি মেরুদণ্ড সোজা থাকতো, শিরদাঁড়া যদি সোজা থাকতো, আপনি অন ক্যামেরায় আসল ঘটনাটা বলতেন। যখন দেখেছেন এত উত্তাল হয়েছে ওকে নিয়ে, এত কিছু হয়েছে, তাহলে আপনার যদি মেরুদণ্ড সোজা হতো, তাহলে আপনি ক্যামেরা খুলে ক্ল্যারিফিকেশন না দিয়ে আসল ঘটনাটা বলতেন। বুঝেছেন? সেই ক্ষমতা আপনার নেই। আপনাকে যা শিখিয়ে বসানো হয়েছে আপনি তাই বলতে বসছেন, তাই বলতে বসছেন, আর কিচ্ছু না। তার জন্য এই যে এই সমস্ত কমেন্ট, এটা পুরো পরিকল্পিত, যাতে ওর মানে বউকে একটু ওপরে রাখলেন, যে আমি তো বউকে ডেকেছি, ওই জন্য বউ এসছে বাড়িতে, একটুখানি ছুটির দিনে বউ যাবে বাড়িতে, একটুখানি রান্না বান্না করে একটু রেঁধে বেঁধে আদর যত্ন করে আসবে, তাই না? শেরুর নাম করে একটুখানি বউ বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিলেন। সবাই বোঝে এগুলো, সবাই বোঝে, জেনারেল নলেজ এগুলো, বুঝতে পেরেছেন? না হলে বুধবার ছুটির দিনে হঠাৎ করে তোষক কিনতে গেল, পুরোটা যখন ধরা খেলো, অ্যানালিসিস করা হলো, সঙ্গে সঙ্গে আপনার ক্ল্যারিফিকেশন বসে গেলেন। অথচ ও কমিউনিটি পোস্টে দিয়েছিল যে দরকার হলে তোমাদের দাদাভাইকেও বসিয়ে দেবো, তখন বসেননি তো, নিশ্চয়ই দেখেছেন কমিউনিটি পোস্টটা, তখন বসেননি তো, তখন ক্ল্যারিফিকেশন দিতে আসেননি তো। ভেডু দাদা নাটকটা ভালো হচ্ছে, স্ক্রিপ্টটা ঘোড়া মুখে লিখে দিয়েছে, খুব ভালো গল্প, আগে গল্পটা কন্টিনিউ করুন, ডিজার্ভ করেন তো, আপনি সব কমেন্ট পড়ছেন, আপনি শুধু না আপনার বউও পড়ছে, আপনি ডিজার্ভ করেন তো এগুলো। এ দেখুন আপনাদের নাটক ধরে ফেলেছে, লিখেছে একজন, আপনি ভিডিও করলেন তার চ্যানেল থেকে, আপলোড হচ্ছে কিভাবে, পাবলিককে কি ভেবেছেন? কতজনের মুখ চাপা দেবেন? কালকে দেখলাম বলছিল আমার অনেক নতুন ভিউয়ার্স এসছে। কেন বলেছে এই কথাটা জানো বন্ধুরা? কারণ ওর অনেক সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, ও বুঝতে পারছে, সেই জন্য ওই কথাটা বলতে হচ্ছে। আমার অনেক নতুন ভিউয়ার্স আসছে, যারা জানে না, তাই জন্য তাদের ক্ল্যারিফিকেশন দিচ্ছে। জাম্বু নাট্যমঞ্চ আপনাকে স্বাগতম। আপনার শালীরা আপনারে অনেক মিস করছে, বুঝতে পারছেন? আপনার কমেন্ট বক্সে কী ধরনের কমেন্ট আসবে এরপরে, বুঝতে পারছেন? এই চ্যানেলে শুয়ের বর কী করে ভিডিও দিল? ওর বর তো অন্য জায়গায় থাকে, মানে নিজের বাড়িতে থাকে, তাহলে শুয়ের চ্যানেলে ভিডিও কি করে চলে এলো? সুতো এই চ্যানেলে শর্ট ছাড়ছে, আবার বলছে এক জায়গায় থাকি না, আমার মাথা ঢুকলো না, কেউ জানলে আমাকে জানিও। কিছুই না, এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য এটা একটা নতুন পন্থা। ওই দুটো চ্যানেল মোটামুটি দাঁড়িয়ে গেছে, হয়তো কন্ট্রোভার্সি চ্যানেলটার 8 তারিখের পরে কোনো রেজাল্ট আসতে পারে, হয়তো আসতে পারে, ওই জন্য পাশাপাশি এই চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিচ্ছে, আর কিছু না। একদম টিনু যেটা করেছিল ফোকলাকে দিয়ে, সেম কাজ করছে ও বরকে দিয়ে, আর কিচ্ছু না।
আর কিচ্ছু না। পুরো তোতা পাখি মানে আরও কিছু জিনিস নিয়ে যেতে হবে, সেই জন্য তোতা পাখিকে দিয়ে বলাচ্ছে একদিন এসে যেন ঘুরে যায়। বুঝতে পেরেছেন? আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোই কমেন্ট বক্সে উঠে এসছে। আমরা তো কন্টেন্টের জন্য করি, আর আপনাদের ভিউয়ার্সরা বুঝে যায়, আপনাদের দেখতে দেখতে বুঝে যায়, দুজনে মিলেমিশে এক হয়ে যান, অনেকেই লিখেছে। তো যাই হোক, আজকে আর বেশি বড় করব না ভিডিওটা, তাও বড় হয়ে গেল। তো এইটুকু ছিল আজকের আপডেট। কালকে রাত্রিবেলা আর আপডেট এসেছিলো, নাহলে কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক কিছু বলে গেছে, তাই নিয়ে উত্তর দিতাম, কিন্তু পরে দেখলাম না, একটা আপডেট ক্ল্যারিফিকেশান দিতে বলছে, বউকে নিমন্ত্রণ করতে এসছে, বলতে হয়েছে সায়া নিয়ে যাও এসে, তাই না? চলো আজকে এইটুকুই দিয়ে গেলাম। ভিডিও আসবে রাতে, দারুণ ঘুম হয়েছে, বৃহস্পতিবারের ভিডিও আজকে আসবে, তো প্রচুর সুন্দর ঘুম হয়েছে। বুধবার রাতে নতুন তোষকে, নরম নরম তোষকে নিশ্চয়ই ভালো ঘুম হয়েছে। আর আমার ভিডিও যে দুজনেই দেখছে তার প্রমাণ হচ্ছে এটা, কারণ শেরুকে বলেছিলাম ঘরবন্দি করে রেখেছে, একটু ঘুরতে টুরতে নিয়ে যায় না, সেই জন্য এই পুরো এই নাটকটা শেরুকে একটু বাড়ি থেকে ঘুরিয়েও নিয়ে আসবে, আর সায়া টায়াগুলো আরও কিছু কিছু জিনিস আনতে হবে, তাই বরকে দিয়ে এটা বলাতে হলো। কারণ এই চ্যানেলটাও কিন্তু শুয়ের কাছেই থাকে, এটা সবাই জানে, সবাই বুঝে গেছে। বুঝতে পেরেছো? এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য এইরকম একটা পরিকল্পিত জব। কালকের আপডেটে পরিষ্কার হয়ে গেছে যে এটা একদম পরিকল্পিত একটা কাহিনী, নাট্যমঞ্চ শুরু হয়েছে। চলো টাটা।